আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষের ভাষা কটু, আচরণ রূঢ়, আর একজন আরেকজনকে সম্মান করা যেন অলীক কোনো স্বপ্ন। কিন্তু সমাজের এই অধঃপতন তো আর একদিনে হয়নি। এটা শুরু হয়েছে ঘরের ভেতর থেকে। পরিবারে একে অপরের আচরণের মধ্য দিয়ে ছোট বড় অসংখ্য ভুল আচরণ থেকে শিশুরা পরবর্তীতে উদ্ধত হয়ে উঠছে। রাগ বা উদ্ধত আচরণের পেছনে বড় তিনটা কারণ রয়েছে। মুড খারাপ, সমস্যা কি? গলা উঁচু করে কথা বলে ফেলো। অন্যকে রেসপেক্ট করা প্রয়োজন, তাতে কি? দেখানোর দরকার নেই। অন্যের মতামতের গুরুত্ব আছে, কিন্তু মতামতের গুরুত্ব দেবার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কারণ হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে টক্সিক আচরণ। মানুষ মুখোমুখি যতটা না রুড হয়, তার চাইতে অনেক বেশি অনলাইনে রুডতা দেখায়, এবং এই রুডতা দেখানোর ক্ষেত্রে তাদের কোনো মান্যতার দায় থাকে না বলেই তারা এরকম রূঢ় আচরণ করে থাকে। তৃতীয় কারণ হলো পরিবারে ভদ্রতার অভাব। অপমান, আদেশ, ধমক এইসব দেখেই শিশুরা শেখে অধ্যত্ত মানেই শক্তি। এই যে সমাজে অধ্যত্বের যে বীজ ছড়িয়ে পড়েছে, তার বীজ কিন্তু রোপিত হয়েছে ঘরের ভেতরেই। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের চারপাশের অনেকের আচরণই কেমন উদ্ধত। একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করছে না, সবারই যেন অতিরিক্ত রাগ, ক্ষোভ এবং প্রতিহিংসা। মনে হয় সবাই যেন যুদ্ধ করছে, সবাই অসহিষ্ণু, কে কাকে আঘাত করবে তার প্রতিযোগিতায় নেমেছে যেন। নিশ্চয়ই আপনারও মনে হয় যে কি করে মানুষ এত উদ্ধত আচরণ করছে, কি করে অল্প বয়সীরা এমন উদ্ধত হয়ে উঠলো। মনে রাখবেন, উদ্ধত আচরণ কিন্তু কেউ হঠাৎ করে শেখে না। এর শেকড় অনেক গভীরে। মানুষ প্রথম উদ্ধত্ত শেখে পরিবার থেকে। বাবা মার বকাঝকা কিংবা অপমানসূচক কোনো শব্দ, অথবা তাদের তাচ্ছিল্যপূর্ণ কোনো ভঙ্গি, অন্যকে সম্মান না করা, অন্যকে হেয় করা, আরেকজনের কোনো কিছুকে মূল্য না দেওয়া, এসব দেখেই শিশুরা কপি করে। এসবের মধ্যে বেড়ে উঠতে উঠতে শিশু যখন কিশোর হয়, তখন তার শৈশবের এই শিক্ষাটাকে চারপাশের কাজে লাগায়। শৈশবের জার্নিটাই তাকে ধীরে ধীরে উদ্ধত করে তোলে। আজকে হয়তো আপনি খেয়াল করতে না, কিন্তু পরিবারের সদস্যদের সাথে করা ভুল এবং উশৃঙ্খল আচরণ এবং অশ্রদ্ধা নিয়ে যে শিশু বেড়ে উঠেছে, সেই শিশু পরবর্তীতে তার জীবনে আর কাউকে শ্রদ্ধা করতে শিখবে না। এটাই স্বাভাবিক। শিশুরা কথায় নয়, শিশুরা শেখে দেখে দেখে। 5টি আচরণ আপনারা লক্ষ্য রাখবেন, যে 5টি আচরণ শিশুদেরকে উদ্ধত করে তুলতে পারে। প্রথম যে কারণটা, সেটা হলো চোখ পাকানো, চিৎকার করা বা অপমান করা। এটা শিশুকে শেখায় গলা উঁচু করাই শক্তি। উত্তেজিত হয়ে কথা বললেই অন্যকে পরাস্ত করা যায়। দ্বিতীয় কারণ, শিশুকে অসম্মান করা। তুমি কিছু পারো না, তুমি কিছু বোঝো না, তোমাকে দিয়ে কিছুই হবে না। এই সমস্ত কথা যদি পরিবারে শিশুদের সাথে ঘন ঘন বলা হয়, তাইলে শিশুর মধ্যে ডিফেন্সিভ অ্যারোগেন্স তৈরি হয়। তৃতীয় কারণ হলো শিশুকে যদি অতিরিক্ত নেতিবাচক কথা বলা হয়। যখন শিশু সারাক্ষণ শুনছে যে তোমাকে দিয়ে কিছু হবে না, শিশু এই কথাটা শুনতে শুনতে পরবর্তীতে সে অন্যদেরকে মূল্যায়ন করা শিখছে না। সে কোনো কিছু বিচার না করে অন্যকে বলছে যে তুমি যেটা করছো সেটা ভুল, তোমাকে দিয়ে আসলে কিছু হবে না। চতুর্থ কারণ হলো শিশুকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। অনেক বাবা মাই বলে থাকেন, আমার বাচ্চা কোনোভাবে ভুল করতেই পারে না, কারণ আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দেইনি, এবং তারা অনেক বিষয়ে তার সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে থাকেন। এতে শিশুরা শিখছে যে সে যেটা করছে সেটাই ঠিক, এভাবেই সে অহংকারী এবং উদ্ধত হয়ে উঠছে। পঞ্চম কারণ হলো বাবা মায়ের মধ্যকার ঝগড়া। শিশু এসব আচরণ দেখে ধীরে ধীরে বিশ্বাস করতে শেখে যে জিততে হলে তাকে চিৎকার করতে হবে, ঝগড়া করতে হবে। তরুণরা যতটুকু না উদ্ধত্ত দেখায়, তার চাইতে বেশি ওদের ব্রেন ওদেরকে উদ্ধত আচরণ করতে উস্কে দেয়। তাই ওরা কথায় কথায় রিয়্যাক্ট করে, কিন্তু সহজ স্বাভাবিকভাবে রেসপন্ড করতে পারে না। কিশোর তরুণদের ব্রেনের যে অংশটি যুক্তি, বুদ্ধি, বিচার, বিবেচনা নির্ধারণ করে, সেই প্রিফ্রন্টাল কর্টেক্সটা অসম্পূর্ণ থাকে। এটি সম্পূর্ণ হয় না বলে কিশোর তরুণরা অনেক বেশি আবেগপ্রবণ থাকে, এবং ওরা আসলে যুক্তি, বুদ্ধি, বিচার, বিবেচনা দিয়ে কোনো কাজ করতে পারে না। এই ব্রেনের অংশটির কারণেই এরা মারাত্মক অহংকারী বা ইগোয়েস্টিক হয় এবং খুব দ্রুত রেগে যায়। এছাড়াও আছে পিয়ার প্রেসার। এই জেনারেশন বা অল্প বয়সীদের ভাষা হলো, কুল থাকতে গেলে কিছুটা রুড হতেই হবে। ছোট হবার ভয় থাকে, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাকে তার সমকক্ষ ভাবছেই না, বরঞ্চ ছোট ভাবছে। এই ভয়ে কিশোর তরুণরা আত্মরক্ষার জন্যই অনেক সময় উদ্ধত আচরণ করে থাকে। খ
ঘরের ভেতর একে অপরকে শ্রদ্ধা করার চর্চা করুন। শিশু সম্মান করা শেখে কিন্তু সম্মান করা দেখে। পরিবারের কোনো সদস্যকেই টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না। সবাইকে, বিশেষ করে শিশুদেরকে সম্মান দিন। কাম টোন ব্যবহার করুন। আপনার নরম সুরে কথা বলা আপনার শিশুকে ইমোশনালি ব্যালান্সড হতে শেখাবে। পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আন্তরিক এবং উষ্ণ হাসি, চোখে চোখ রাখা, আপনার ধৈর্য আপনার বাড়ির পরিবেশ বদলে দেবে। ভদ্র আচরণ দেখলেই বাচ্চাদেরকে প্রশংসা করুন। ভদ্র বা বিনয়ী আচরণ দেখে যত বেশি আপনি প্রশংসা করবেন, আপনার সন্তান কিন্তু ধীরে ধীরে সেই আচরণটা শিখতে শুরু করবে এবং ভদ্র ও বিনয়ী হয়ে উঠবে। চিৎকার চেঁচামেচি নয়, সন্তানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন। সমস্যা হলে বসে কথা বলুন এবং দয়া করে শিশুর কথা শুনুন। শিশুকে তার নিজের কথা বলতে দিন। শুধু শিশুদের সাথেই নয়, অন্যদের সাথে সমস্যা মেটানোর ভালো উদাহরণ তৈরি করে আপনার শিশুকে শেখান। বাবা মা হিসেবে আপনার আচরণ আজকে থেকেই বদলান। প্যারেন্টস আর মিরর্স। আপনি যা করছেন আপনার শিশু কিন্তু সেটা আপনাকে কপি করবেই। আপনি যদি ইতিবাচক আচরণ করেন তাহলে আপনার শিশু তাই করতে শিখবে। মনে রাখবেন, অনেকে হয়তো নিজের শিশু সন্তানের সাথে চমৎকার ব্যবহার করছেন, কিন্তু অন্যদের সাথে আপনার আচরণ সঠিক করছেন তো? বাড়ির গৃহকর্মী কিংবা রাস্তায় রিক্সাওয়ালা অথবা দোকানদার, আপনার চারপাশে যারা আছে তাদের সাথে আপনি কেমন আচরণ করছেন? উদ্ধত্ত যেমন সামাজিক কাঠামোকে নষ্ট করে দেয় একদিকে, তেমনি বিনয় কিন্তু সামাজিক বন্ধনটাকে অনেক দৃঢ় করে। শিশুরা জন্মগতভাবে কিন্তু উদ্ধত হয় না। উদ্ধত্ত কোনো জন্মগত ত্রুটি নয়, তারা দেখে দেখে শেখে এবং পরবর্তী জীবনে কাজে লাগায়। আপনার আমার দুর্বিনীত আচরণের জন্যই সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই উদ্ধত্ত। তাই পরিবার যদি নিজেকে বদলায়, নিশ্চিতভাবে বলা যায় একদিন সমাজ বদলাবেই। সমাজের এই সন্ধিক্ষণে জাতি হিসেবে আমাদের বিনয়ী হয়ে ওঠাটা খুব জরুরি। বিনয় একটা দক্ষতার নাম, চর্চা করে এই দক্ষতা অর্জন করতে হয়। আসুন আমরা উদ্ধত আচরণ না করে বিনয়ী হতে শিখি, সন্তানদের বিনয়ী হতে শেখাই। অহংকার মানুষকে শূন্য করে আর বিনয় মানুষকে পূর্ণ করে। ধন্যবাদ সবাইকে।